চলেছি এক বিশেষ কর্মশালার উদ্দেশ্যে। দমদম স্টেশন ঢুকছে। কেনই বা যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, তোমরা দেখতে থাকো। একদম কোনো আপনার কিছু লাগাতে হবে না। আমি এটা দুটো এটাতে ডবল সাইড গ্রাফটিং করে দিচ্ছি। একদম এটা হবেই হবে, শুভ হবে। যে কোনো সময় চোখে লাগলে কিন্তু বিপত্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেককে স্বাগত। আজকে দমদমে একটা স্কুলে বিশেষ কর্মশালায় এসেছি। প্রচুর শিখছি, সেগুলো পাট করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। আজকে গৌরদার বিখ্যাত অ্যাডিনিয়াম গ্রাফটিং তোমাদের দেখাতে চলেছি। দেখো, যে কোনো সময় চোখে লাগলে কিন্তু বিপত্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। এই জন্য চেষ্টা করি যে আঠা এটা কিন্তু খুব বিষাক্ত, আর এত তেতো কোনো সময় মুখে লাগলে মুশকিল। এবং যদিও হাতে করেন, ভালো করে 2-3 বার সাবান দিয়ে হাত ধুয়ে তারপর কিন্তু খাওয়াতে হবে। একটু আমার অনুরোধ। আচ্ছা, এই ডালটি গ্রাফটিং এর জন্য কিন্তু খুব পরিণত একদম। এটা দেখলেন একটু হালকা সাদা হয়ে গেছে, এটি পরিণত, মানে খুব নরম না, একদম পরিপক্ক ডাল। এটি গ্রাফটিং এর জন্য যথেষ্ট ভালো। এবারে এইরকম একটা ছোট কাঠের অংশ রাখবেন যাতে ব্লেডটা চালাতে কি সুবিধা হয়। দেখুন, আমি সুন্দর করে একটা ছোট্ট পার্ট কাটলাম। আচ্ছা, এইটা টিস্যু পেপার আছে, এই যে আঠাটা বেরিয়ে গেছে, আঠাটা এটাকে আমি টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে দিলাম। এরপরে আরেকটি অংশ, এইটুকু অংশ দিলাম। এবারে একটা কোন দিকটা আমি বসাবো সেইটা কিন্তু সবসময় মনে রাখবেন। উপর দিক নিচের দিক, আবার অনেক সময় উল্টো হলেও ক্ষতি নেই, হয়ে যায়। এটা যদি এদিকে থাকে অনেক সময় হয়ে যায়, কিন্তু ডালটা কি হবে, নিচের দিক দিয়ে বেরিয়ে আবার উপর দিকে ঘুরে যাবে। ঠিক আছে, দেখো আমি এইটা কেটে রাখলাম। এক চান্সেই এটা নিলে ভালো হয়। এবার দেখুন এটাকে আমি এর সঙ্গে বসিয়ে দিলাম। মাঝখানে না, কিছু না। এবারে এটাকে টেনে দিলাম, টেনে দিলে রাইট হয়ে গেল। টেনে রাখবেন টাইটটা, মানে তার শুনুন, এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। এবারে সবসময় কি হচ্ছে, গাছের মধ্যে আপনারা জানেন যারা বিজ্ঞানী, সবসময় জাইলেম ফ্লোয়িং কলাগুলো তাদের কোষ বিভাজন হচ্ছে। তা এখানেও এই জাইলেম ফ্লোয়িং যে কলাগুলো, এইটা কোষ বিভাজন হতে হতে এর সঙ্গে কিন্তু জুড়বে। সেই জন্য ও যদি এটার সঙ্গে বিভাজনটা আলাদা থাকে, মানে কন্ট্যাক্টটা যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু এটা ফলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি একটু টেনে দিলাম, একদম টাইট হয়ে গেল। এটাই যে ব্যাপার। অনেক সময় অনেকে একটু বসিয়ে দিলেন কিন্তু সেটা লুজ থেকে গেল, খুব বেশি লুজ থেকে গেলে দেখুন ওর মধ্যে চাপ থাকবে না, তখন জাইলেম ফুলের কলাগুলো যখন কোষ বিভাজন হতে হতে ওর সঙ্গে নাগালে আসতে পারলো না উপরের অংশটার সঙ্গে, তখন কি হবে, ওইটা
নষ্ট হয়ে গেল। আমি যেটুকু বুঝি আমি সেইটুকুই আপনাদের বলা, হয়তো হয়তো অনেকে আরো ভালো করে বলতে পারবেন, আমার ক্ষুদ্র সামর্থ্য সেটে রাখুন, তারপরে হ্যাঁ তারপরে ফুল সেরে রাখুন, কিন্তু বৃষ্টির জল খাবে না, ঠিক আছে? জল গাছের গোড়ায় খুব প্রয়োজন হলে দিন, না হলে না। খুব প্রয়োজন হলে দিন, না হলে না, ঠিক আছে? এবারে কি হবে না, পরে যখন দেখবেন যে গাছটা আমার ঠিকঠাক আছে, সাইডের ব্রাঞ্চটা আসছেই ফেলতে শুরু করছে, তখন 3 থেকে 4টা দানা ডিএপি গোড়ায় ফেলে একটু জল দিয়ে দেবেন, তাকে কম করে। এই যে আমি গাছের গোড়ায় একটু খাবার দিয়ে আনতে বলেছিলাম কেন বলুন তো? আমি আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে যখন আপনি প্র্যাকটিকের জন্য আসবেন 7 থেকে 8 দিন আগে 3-4টে দানা ডিএপি গাছের গোড়ায় দিয়ে দেবেন, কারণ ওর মধ্যে যদি খাবারটা থাকে না, তাহলে ওই খাবারের এটা যখন এটা ডাইরেক্ট কলাটা যখন জুড়ে যাবে, তখন কিন্তু ও বাঁচতে চাইবে, তখন যখনই ও বাঁচতে চাইবে, তখন কি হবে না, ওই সাইড থেকে ও ফোর ফেল মারবে, আর ওইটার ফোরটা বেরোনোর গতিটা কিন্তু তখন অনেক বেশি থাকবে, ও একটু বেরিয়ে রয়ে যাবে। যখন গাছের গোড়ায় যদি কোনো খাবার না থাকে, আমি যে খাবারটা দিয়ে আসতে বলেছিলাম সেই কারণে, যখনই গাছের গোড়ায় খাবার থাকবে না, ও খাটিয়ে বেরিয়ে যাবে, তখন এই পলিপ্যাক আপনাকে কাটতে হবে না, পলিপ্যাক ভেদ করেও বেরিয়ে চলে যাবে, পরে সেটাকে খুলে দেবে। একদম কোনো আপনার কিছু লাগাতে হবে না। আমি এটা দুটো, এটাতে ডবল সাইড গ্রাফটিং করে দিচ্ছি, একদম এটা হবেই হবে। স্যার এই যে যখন কাটছেন স্যার, চোখের উপরে বা চোখ সোজা এরকম কোনো ব্যাপার আছে? না, এটাতে এটা চোখে তো দরকার নেই, চোখে তো তোমার রেডি। দেখুন অনেক সময় ভি কিরকম করবে জানেন তো, ভিটাই কাঠের উপরে রেখে দিয়ে দেখুন এইটাতে রাখলেন তো, এতে রেখে কাটবেন, তাতে আপনার ডিসব্যালেন্স হওয়ার কোনো ব্যাপার থাকলো না। এবারে কি আমি এটা তো কলেজটা মোটা আছে তো, এইটা সরু, তাহলে এটা কি করে হবে, আর এটাকে আমি সাইড গ্রাফটিং করে দিচ্ছি। সাইড দিয়ে ছিললেন একটা সাইড, যে কোনো একটা সাইড, হ্যাঁ এটাতে আমি দুটো দেবো। আচ্ছা, দুটো যেটা দিচ্ছেন সবসময় কি করবে জানেন তো, এটা যখন ধরছে না, তাহলে কি করবো, একটা দিক কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। আচ্ছা, মাঝখানে দিলে হবে না? না, দেখুন জাইলেম কলাগুলো ছালের সঙ্গে কিন্তু ওইখানে কোষ বিভাজনটা হয়, তাহলে এটার সঙ্গে এটাকে মিলাতে গেলে আমাকে একদম দেখুন সাইড করে দিয়েছি, আর এটা যদি মাঝে হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না। এটা আমি বোঝাতে পারছি তো, দেখুন একটা সাইড করে দিয়েছি, আচ্ছা এটার সঙ্গে আরেকটা দিয়ে দিচ্ছি আমি। সেই একইভাবে কাটছি আমি, সেইখানে রেখে কাটলে কি হবে, আমার ছুরিটাও কিন্তু ভোতা হচ্ছে না, কাটে কাঠের উপরে, আমার কাটতেও সুবিধা হচ্ছে। ঠিক আছে, এটাকে এই পাশে একটু দিয়ে দিচ্ছি। স্যার এই যে দুটো গ্রাফটিং করছেন, এইটা উপরে গাছ থাকা অবস্থায়, পাতা থাকা অবস্থায় সেগুলো করতে হবে, মানে আপনি যে ট্যাবলেট যেটা নিলেন ওই রকম বড় দিলে হবে না? না, ওরকম দিলে হবে না, এটা দিলে হবে না, কারণ এইটাতে মানে এটাতে এইটাতে কি হবে, এত বেশি দিনের হয়ে গেছে তো, অনেক বেশি, এবারে এর জাইলেম কলাগুলো খুব হার্ড হয়ে গেছে, এই জন্য আমি ওকে সাইড গ্রাফটিংটা করে দিচ্ছি। সাইড গ্রাফটিংটা ভালো হবে। হ্যাঁ, এরকম মোটা থাকলে আপনি সাইড গ্রাফটিং দেখুন, ওটা সাইড ঠিক আছে, দেখুন এটা ওমারি বাড়িতে টেস্ট করছিল, হয়নি, ফেলিও, তবে নিচে
ঠিক আছে? হ্যাঁ এই টেপটা স্যার কোন দোকানে কিনতে পাওয়া যায়, কি দোকানে? অনলাইন। এটার নাম কি? গ্রাফটিং টেপ। গ্রাফটিং এক ইঞ্চি। যেহেতু এটা এ তো মানে একটু হার্ড আছে তো ওই জন্য আমি একটু বেশি দুটো আছে। কিন্তু এখান থেকে জল ঢুকবে না? ওখান থেকে কভার দিতে হবে। এতক্ষণ কি বোঝালো, তোকে বোঝালো তো কভার দিতে হবে, ময়েশ্চারটা যাতে না দেবেন দেবেন দাঁড়া। না একদম পুরো কভার করে ICU আইসিইউ ঠিক। দরকার লাগে। এখন তাপমাত্রাটা তো অন্যদিন আপনি যথেষ্ট। প্রথমে সে একই রকম, প্রথমে দুদিন আপনি সারাতে রাখুন, একদম দুদিন, তারপরে 4-5 দিন সেমি ছেড়ে রাখুন, তারপরে একদম রোদে দিন। এটা হয়ে গেছে কি করে বুঝবো স্যার? এই যে পাতাগুলো না এগুলো খসে যাবে, ওই কথাগুলো ওই খসে এখানে পড়ে যাবে। প্লাস্টিক পেটে বেরিয়ে প্লাস্টিকটা এটা হ্যাঁ, এই যে এগুলো এই যে পাতাগুলো আছে না, এই পাতাগুলো লাল হয়ে ঝরে পড়ে যাবে, আর ডোগা দিয়ে দেখবেন অটোমেটিক আবার নতুন পাতা যখন বেরোতে থাকবে তখন। এর আগের বারে গ্রাফটিং কি সমস্যা হয়েছিল কোনো এক জায়গাতে, যে নতুন পাতা বেরিয়ে যাচ্ছে, তা আপনি তো বলেছেন 20 দিন রাখতে, এ বড় মুশকিল ব্যাপার। সব গাছে তো সবসময় সব একই থিওরি। দেখা গেছে যে নতুন পাতা বেরিয়ে আবার এটা ভেপারাইজেশন হয়ে গিয়ে না সে পাতাগুলো পচে গেছে। এই তো আপনি করে দিলেন, তো হয়নি, কিভাবে দাদা আমার সবগুলো নষ্ট হয়ে গেল? একটু তো লক্ষ্য রাখতে হয় গাছে। দেখুন নতুন এইগুলো ঝরে পড়ে যাবে, ওখান থেকে দেখবেন যে নতুন পাতা আবার এখন সে রোদের সেই তাপটা তো নেই, আপনি কতদিন করে করে দিন দিয়ে সেটা দিন। ঠিক আছে, এবার আমি একটা ফেভিকুইকে দেখিয়ে দিচ্ছি। আমি বসিয়েছি কিভাবে, একদম চেপে বসানো আছে। দেখুন ফেভিকুইকের সব থেকে সহজ দেখেন তো, এটা কিন্তু এবারে কি এইটা ময়েশ্চারটা ধরে রাখার জন্য একটা এই যে ছোট প্যাকিং আছে, তবে এটা আরো 10 মিনিট পরে প্যাকিংটা দিলে ভালো হয়, কারণ সবে তৈরি করেছি, এটা নাড়ানাড়ি করলে একটু পড়ে যায়। আপনি 10 মিনিট 1 ঘন্টা পরে দিন না, তখন আরো টাইট হয়ে যাবে, এটা শুকনো হয়ে গিয়ে। আমি শুধু এখন ক্যাপটা লাগিয়ে দিচ্ছি এবং এইটা লক্ষ্য করবেন, লক্ষ্য রাখবেন, এটা পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা যখনই খেলতে শুরু করবে তখনই ক্যাপটা খুলে দেবে। আর এটাতে একটু বেশি দিন, মানে আপনার ওই ভি গ্রাফটিং এ ক্যাপটা যতদিন রাখা উচিত তার থেকে এই গ্রাফটিং এ একটু বেশি দিন কাজ করে। আমি 4টা করেছি, আমার 4টাতেই সাকসেস। 3টে করেছি, আমার 3টেতে, আমি তো ছড়িয়েও দিয়েছি পেন্টি, 3টে করে দিয়েছি, 3টাতেই সাকসেস। হ্যাঁ দিতে হবে, আমি এখন তাকে নাড়ানাড়ি করছি না, আপনি আধ ঘন্টা করে দিন না, গাঢ় হোক দড়ি হোক সুতো দিয়ে, কিন্তু এটা সাবধান, কারণ এটা তো সূক্ষ্ম জিনিস। আমি আপনাকে দেখাতে পারলাম বিষয়টা, এবং ফেভিকুইক দিয়ে করবেন, দেখবেন যে এটা সহজ। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, সবসময় এই কটেজটা যত মোটা হবে এটাতে
সমান সমান দেবেন না, একটু ছোট। আর উপরে যে কাজটা নেবেন এইটার পরের থেকে একটু ছোট, মানে একটু সরু আর কি। এটা নেবেন তাহলেই বেশি হয়ে যাবে। আর এটাতে এই ময়েশ্চারটা যেন থাকে। হ্যাঁ, এটাকে অন্তত 15-20 দিন এটাকে রাখতে হয়। যেমন আমার ওই ভিগ্রাফ থেকে যেটা দিলাম তাতে কিন্তু অতদিন লাগে না, কারণ তা তো অনেক হাঁটি একদম সাইডে দিয়েছি ও যাই বলে ওকে ওকে এইটাতে একটু সময় লাগে।